হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ পরমাণুর গঠনের যে চারটি কোয়ান্টাম সংখ্যা আছে সেটা আজ ডিটেলসে ডিসকাস হবে। তো চারটি কোয়ান্টাম সংখ্যা এন, এল, এম, এস। এগুলো কি না, এগুলো হচ্ছে যে অ্যাড্রেস অফ ইলেকট্রন। যে ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা কে বলতে পারবে না, এই চারটি কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ইলেকট্রন কোথায় আছে। আর লোকেশান অফ ইলেকট্রনও বলতে পারো, লোকেশান অফ ইলেকট্রন। তাহলে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রিন্সিপাল একদম ডিটেলসে আজ আলোচনা হবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাংলাতে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। লোকেশান অফ ইলেকট্রন বা অ্যাড্রেস অফ ইলেকট্রন বলতে কীরকম ব্যাপারটা, তোমাকে যদি কেউ ইংল্যান্ডের লোক জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায়, তাহলে তুমি কি বলবে? তাহলে প্রথমে বলবে যে ইন্ডিয়ার মধ্যে আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল বলবে, তারপর তোমার ডিস্ট্রিক্ট বলবে, তারপর তোমার ব্লক বলতে পারো যে এই ব্লকের মধ্যে আমি থাকি। তাহলে এটা প্রথমে যদি বলি যে ইন্ডিয়া, তারপর তোমার একটা রাজ্য স্টেট এল, তারপর তোমার ডিস্ট্রিক্ট বা তারপর তুমি তোমার ভিলেজ বলতে পারো। তাহলে এই চারটা দিয়ে আমি কি বলতে পারবো যে লোকেশান অফ ইলেকট্রন, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় আছে। তাহলে প্রথমে যেটা হচ্ছে যে এন সমান 1, এন সমান 2, এন সমান 3, এন সমান 4, এন সমান 5, এভাবে চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্তও যেতে পারে, কিন্তু জিরো হবে না। এন নট ইকুয়াল টু জিরো, এনের মান কিন্তু জিরো হবে না, জিরো কক্ষ তো হতেই পারে না। তাহলে এন সমান 1, তাহলে অ্যাকচুয়ালি যে কোন কক্ষে ইলেকট্রন আছে, কক্ষের মধ্যে কি আসবে, আবার এল আসবে, এম আসবে, ডিটেলসে হবে সব কিছুই। এবার যে এন অ্যাকচুয়ালি কি বলছে, এন অ্যাকচুয়ালি বলছে যে সাইজের কথা বলছে, আকারটা বলছে। যেমন একটা পরমাণু, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা ফার্স্ট এন ইকুয়াল টু 1, এটা এন ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 3। তাহলে প্রত্যেকটা অরবিটে বা প্রত্যেকটা কক্ষে কত বড় আকার ধারণ করছে বা কত বড় হতে পারে সেটা কে বলবে না, এন বলছে। তোমরা জানো যে নিউক্লিয়াসের যে কাছের কক্ষটা তার এনার্জি সব থেকে কী হয়, কম হয়, শক্তি সব থেকে কী হবে, কম হবে না। যত এনের মান বাড়তে থাকবে তত কী হবে, শক্তি বেশি হবে। কারণ এদিক থেকে এদিকে যদি আমি বলি তাহলে এনার্জি কি হচ্ছে না, এদিকে বৃদ্ধি হচ্ছে, শক্তি কি হবে না, বাড়ছে। যত এদিক থেকে এদিকে আসবো তাহলে নিউক্লিয়াসের কাছে আসবো, প্রত্যেকটা কক্ষে কি হবে, হ্রাস হবে, শক্তি হ্রাস পেতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কি বলছে এটা না, সাইজের কথা বলছে। যেমন এন ইকুয়াল টু 1 হলে, এন ইকুয়াল টু 1 হলে আমরা কি বলি না, কে কক্ষ, এভাবে পরপর চলতে থাকে, এল, এম, এন, এইভাবে। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে না, সেল। এক একটা কি সেলের কথা বলা হচ্ছে। এন অ্যাকচুয়ালি কি বলছে না, কোন সেলে ইলেকট্রন আছে, কোন সেল মানে হচ্ছে কক্ষ, সেই কক্ষের কথা এখানে বলছে। এন ইকুয়াল টু 1 তাহলে কে সেল হবে, এন ইকুয়াল টু 2 এল সেল। আর কি বুঝলাম এখান থেকে না, সাইজের কথা বলা হচ্ছে, সাইজটা কত বড় হবে না। এনের মান 1 হলে সাইজ একদম ছোট হবে, কাছে, একদম কাছের কক্ষ। এনের মান যত বাড়তে থাকবে তত কী হবে, সাইজটা তত বড় হবে। এবার এলকে বলা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা।
গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কি? বা ইংরেজিতে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা কেমন না, এটাকে এল দিয়ে প্রকাশ করা হচ্ছে, এল। আর মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কী ছিল? এটা কী ছিল না মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে এলটা কি হবে? এল কি বলবে অ্যাকচুয়ালি না, এল অ্যাকচুয়ালি বলছে শেপের কথা বলবে, শেপ অ্যাকচুয়ালি বলবে কিন্তু শেপের কথা। কীরকম শেপ হবে? তাহলে এল এর মানটা কীরকম হবে না, এল এর মানটা হবে 0 থেকে n-1 এভাবে। এল এর মানটা কী হবে? 0 হতে পারে, আর n-1 হবে। এন এর মান যাওয়া হবে, যদি এন এর মান 2 হয় তাহলে এল এর মান কী হবে? 1 হবে। কীরকম? এখন এল ইকুয়াল টু 0, 1, 2, 3, 4 এভাবে হতে পারে। এল ইকুয়াল টু 0 হলে এটাকে বলা হচ্ছে এস, এল ইকুয়াল টু 1 হলে পি, এল ইকুয়াল টু 2 হলে এটা হচ্ছে ডি, এল ইকুয়াল টু 3 হলে এটা হচ্ছে এফ, আর জি তো এখনও এত পর্যন্ত ইলেকট্রন বিন্যাস দরকার হয়নি, তার জন্য জি প্রয়োজন হয় না। এস পি ডি এফ এই চারটি। তাহলে এই চারটি এস পি ডি এফ এগুলোকে বলা হচ্ছে সাবসেল বা উপকক্ষ, উপকক্ষ বলা হচ্ছে। তাহলে এন এর মান এন ইকুয়াল টু যদি 1 হয়, n ইকুয়াল টু 1, তাহলে এল এর মান কী হবে না n-1। তাহলে n-1 করলে এটা কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে হচ্ছে ডি, 3 হলে হচ্ছে এফ। আর অ্যাকচুয়ালি কি বলছে এটা না, অ্যাকচুয়ালি বলছে যে শেপের কথা। এই যেখানে বললাম শেপটা কেমন হবে, কীরকম শেপ হবে, যে এস এর শেপ কেমন হবে, পি এর শেপ কেমন হবে, ডি এর শেপ কেমন হবে, এফ এর শেপ কেমন হবে। না শেপ কেমন হবে দেখো, এস হচ্ছে স্ফেরিক্যাল এরকম স্ফেরিক্যাল শেপ হবে এস। পি হচ্ছে ডাম্বেল, এই যে ডাম্বেল তোলা হয়, ডাম্বেল এরকম। ডি হবে ডাবল ডাম্বেল না এরকম ডাবল ডাম্বেল। আর এফটা কি না, এফটা হচ্ছে এবার ছড়িয়ে ছিটিয়ে থাকে, কমপ্লিকেটেড শেপ বলা হয়। তার মধ্যে কটা থাকে? 8টা ফোল্ড থাকে, 8 ফোল্ড। এফ হচ্ছে যদি বলা হয় কমপ্লিকেটেড শেপ, 8টি ফোল্ড থাকবে, 8টি ফোল্ড থাকবে। তাহলে এগুলো এল অ্যাকচুয়ালি বলছে কিসের কথা না, শেপের কথা বলছে। এস পি ডি এফ এদের শেপগুলো কেমন হবে? এস হচ্ছে স্ফেরিক্যাল, পি হচ্ছে ডাম্বেল, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, এফ হচ্ছে কমপ্লিকেটেড শেপ। এবার এগুলো এই যে শেপগুলো আছে এস পি ডি এফ যখন কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এর ব্যাখ্যা তোমরা যখন পিরিয়ডিক টেবিল পড়বে তখন শিল্ডিং এফেক্ট পড়বে, ল্যান্থানাইড মৌলগুলোর সংকোচনের যে কারণ সেটা এগুলো দিয়ে ব্যাখ্যা করা হবে, কীভাবে এস কেন বেশি হয়, পি কেন বেশি হচ্ছে, আর পি ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য কেন তার সংকোচন কম হচ্ছে, সেটা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে সেখানে শিখবে। এবার এন এর সঙ্গে এল এর কীভাবে রিলেশন আছে সেটা দেখো। এগুলোকে কি বলা হচ্ছে? এস পি ডি এফ এগুলো হচ্ছে সব সাবসেল। যদি এন ইকুয়াল টু 1 যদি 1 হয় তাহলে এল এর মান কি হচ্ছে? 0। সাবসেল কি হবে? সাবসেল হবে এস। এন ইকুয়াল টু যখন 2 হচ্ছে তখন এল এর মান কি হবে না, এল এর মান তখন
0 1, কারণ এখানে লেখা ছিল দেখো যে এল এর মানটা কেমন হবে, এল এর মান n-1 থেকে 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তাহলে যখন n = 1, এই যে 1s2 2s2 এগুলো কী করে হচ্ছে, n = 1, তাহলে এটা কি হতে পারে, শুধু 1s হতে পারে, শুধুমাত্র কী হবে 1s। তাহলে n = যখন 2 হচ্ছে তখন শুধু 1 বলবো না, 0 1, তাহলে এটা কি হতে পারে, তাহলে দেখো 0 হচ্ছে, তাহলে 0 এল এর মান 0 হলে কি হয় s, এল এর মান 0 হলে s, তাহলে 1 হলে p, তাহলে আর কি হবে, তাহলে এটা কি চলে আসবে 2s, আর কি আসতে পারে 2p আসবে। n = 3, n = 3 হলে কি হবে না 0 1 2, 0 1 2, তাহলে n = 3, তাহলে এখানে কি 0 আছে, তার মানে কি হবে 3s, 1 হলে p, তাহলে কি হচ্ছে 3p, আবার কি 3d, এটা আসবে 3d। যদি n = 4 হয় তাহলে কি হবে 0 1 2 3, তাহলে কি হতে পারে n = কত, n এর মান 4, তাহলে n এর মান যদি 4 হয় তাহলে দেখো 0 আছে, তাহলে কি হতে পারে 4s 4p, আর কি হতে পারে 2 হলে কি হয় এখানে 4d, আর কি আসবে 4f, এই চারটা। তাহলে এগুলো কোথা থেকে এলো না l = 0, যখন n = 2 তখন কি l এর মান 0 আর 1, তাহলে 0 হলে এখানে s হচ্ছে, 1 হলে এখানে কি হবে p হবে, তাহলে l এর মান 1 হলে p হয়, 0 হলে s হয়। আর এই যে সংখ্যাটা এটা হচ্ছে কি n এর মান, তাহলে n = 2 হলে 2s 2p, n = 3 হলে তখন কি হতে পারে না 3s 3p 3d, n = 4 হলে 4s 4p 4d 4f, এগুলো। তাহলে দেখো এখানে n এর মান 1 হলে এখানে কটা আমি সাবসেল পাচ্ছি, একটি পাচ্ছি, n এর মান 2 হলে দুটো পাচ্ছি, n এর মান 3 হলে 3টি পাচ্ছি, n এর মান 4 হলে 5টি পাচ্ছি। তাহলে দেখো n এর মান যাওয়া হবে, তাহলে এগুলোর সঙ্গে কি হচ্ছে সমান হচ্ছে, দেখো 1 হলে 1sই হচ্ছে, 2 হলে 2s 2p দুটো হচ্ছে, তাহলে 3 হলে 3টি হচ্ছে 3s 3p 3d, তাহলে n এর মান যতগুলো হবে, তাহলে 4 হলে তাহলে কি পাওয়া যেতে পারে, 4টা 4s 4p 4d 4f পাওয়া যেতে পারে, 3 হলে 3s 3p 3d 3টি পাওয়া যেতে পারে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বোঝা গেল কি যে এল কি বলছে, শেপের কথা বলছে, এন কি বললো, এন বলছে যে সাইজের কথা। এবার চলে আসবো এম এর কাছে। এম কি বলছে, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাই এটাকে প্রকাশ করা হয় স্মল এম দিয়ে। এটার মান কেমন হবে না, এটার মান হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হবে, -l to +l। তাহলে যখন তাহলে এল এর মান এদিকে লিখছি, l = 0, l = 1, l = 2, l = 3, তাহলে কি হবে দেখো, তাহলে -l to +l, -l to +l। তাহলে m এর মান কি হতে পারে, যখন l = 0 তখন m এর মান কি হবে 0 হবে। এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটা কি বলবে অ্যাকচুয়ালি এটা বলবে কি অরবাইটালের কথা বলবে, অরবাইটাল। অ্যাকচুয়ালি কি বলবে অরবাইটাল, যেটাকে বলা হচ্ছে কক্ষক। ইলেকট্রন কোথায় আছে, অ্যাকচুয়ালি আছে এন কি বলছে সেলের কথা বলছে, এটা অ্যাকচুয়ালি বলছে সেল। এই সেলের মধ্যে কে আছে, সাবসেল আছে, সাবসেল। এই সাবসেলের মধ্যে আবার কে আছে, অরবাইটাল আছে, অরবাইটাল। তাহলে সেই অরবাইটালের মধ্যে কে আছে, ইলেকট্রনস আছে, অরবাইটালগুলোর মধ্যে ইলেকট্রন আছে।
সরাসরি এটা বলা যাবে না যে এনে ইলেকট্রন আছে, এনের মধ্যে সাবসেল আছে, সেই সাবসেলের মধ্যে অরবাইটাল আছে, সেই অরবাইটালে ইলেকট্রন আছে। তাহলে অরবাইটালের বাংলাটা হচ্ছে কক্ষক। তাহলে এল ইকুয়াল টু 0, তাহলে এম ইকুয়াল টু কত পাবো না 0। তাহলে এল ইকুয়াল টু 0 হলে সাবসেল কি হয় না সাবসেল হয় এস। এল ইকুয়াল টু 0 হলে সাবসেলটা কি হবে এস হবে। তাহলে সেই সাবসেলে অরবাইটালের মান কত পেয়েছি 0 পেয়েছি। আর 0 মানে কি এখানে 0 মানে কিছু নয় এরকম ব্যাপারটা নয়, 0 মানে একটা মান, একটাই মান পেয়েছি, এম এর মান একটাই। তার মানে এস সাবসেলে কি হবে অরবাইটালের সংখ্যা একটি হবে। তাহলে এস এখানে কি হচ্ছে অরবাইটাল হচ্ছে একটি। তাহলে যেখানে এল ইকুয়াল টু 1 তাহলে এম এর মান কি হবে না -l টু +l। তাহলে কি হতে পারে -1, 0 আর কি হবে +1, এই তিনটি মান হবে, এই তিনটি মান। আর ঘাম দিচ্ছে প্রচুর, এটা তো এসি রুম নয় বাবু, একদম ফ্যান আছে, কিন্তু ফ্যান অন করলে কি হবে এখানে অনেক সাউন্ড হবে, মানে অডিওতে প্রবলেম হয়ে যাবে। তাহলে -1, 0, +1, তাহলে 1 হলে কি হয় কোন সাবসেল হয় না পি হয়। এখানে সাইডে আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখো এল ইকুয়াল টু 0 হলে এস, এল ইকুয়াল টু 1 হলে পি, এল ইকুয়াল টু 2 হলে এখানে হচ্ছে ডি, এল ইকুয়াল টু 3 হলে এফ। অ্যাকচুয়ালি এটা তো 0, 1, 2 বলে দিচ্ছি, আমরা যখন এন এর মান নেব তখন কিন্তু এল ইকুয়াল টু শুধু 1 নয়, 0, 1, 2 নিলে 0, 1, 2, 3 নিলে 0, 1, 2, 3। এই জন্য তো এসছিল এস পি ডি এ পরপর প্রত্যেকটা অরবিটে কেমনভাবে এস পি ডি এফ আছে, একটু আগেই দেখালাম ওটা। তাহলে -1, 0, +1, তাহলে তিনটি মান পাচ্ছি, তিনটি মান। তাহলে এল ইকুয়াল টু যখন কি হচ্ছে 1 তখন এম এর মান কটি পাচ্ছি তিনটি মান পাচ্ছি। তাহলে এটা কোন সাবসেল হয় না পি সাবসেল হয়। তাহলে পি সাবসেলে কটা অরবাইটাল হবে তিনটি অরবাইটাল, মান কটা পেয়েছি তিনটি মান -1, 0, +1, তাহলে তিনটি কি হবে অরবাইটাল হবে। পিতে তিনটি অরবাইটাল, দেখো এসে একটি অরবাইটাল, কারণ কি না এম এর মান আমি একটি পেয়েছি, এই জন্য এসের অরবাইটাল সংখ্যা কত 1। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি বলছে অ্যাকচুয়ালি যে অরবাইটালের কথা বলা হচ্ছে, যেই অরবাইটালের মধ্যে ইলেকট্রন আছে। তাহলে 2 হলে কি হবে না -l টু +l, তাহলে 2 হলে -2, -1, 0, +1, +2, তাহলে কতগুলো মান পেলাম 5টি মান পেয়েছি। আর এল ইকুয়াল টু 2 হলে কি হয় ডি হয়। তাহলে ডিতে কতগুলো অরবাইটাল থাকবে 5টি অরবাইটাল থাকবে, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি, 5টি অরবাইটাল। তাহলে কেন 5টি হচ্ছে কারণ এই 5টি মান আছে। পিতে দেখো 1 হয়েছে, তাহলে 3টি মান আছে, এম এর মান 3, 3টি পেয়েছি, তাহলে পিতে অরবাইটাল কত হবে 3টি হবে। তা এটা কি হবে না -3, -2, 0, +1, +2, +3, 3টি মান পাচ্ছি। তাহলে এখানে এফ এল ইকুয়াল টু 3 হলে, এল ইকুয়াল টু 3 হলে কী হবে কোন সাবসেল হবে এফ হবে। তাহলে এফের অরবাইটাল সংখ্যা কত হবে 7টি হবে, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে কটা সাবসেল অরবাইটাল হলো 7টি অরবাইটাল। ক্লিয়ার? এবার এখানে যদি কিছু ফর্মুলা বলা হয়, একটা হচ্ছে 2l + 1, 2l + 1, তাহলে কতগুলো অরবাইটাল, অরবাইটাল তুমি নির্ণয় করবে, অরবাইটাল বা কক্ষক সংখ্যা নির্ণয় করবে। তাই 2l + 1, যদি l এর মান 0 হয়, l ইকুয়াল টু 1 হয়, l ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 3, 3টে নিলাম। তাহলে l ইকুয়াল টু 0 হলে, l ইকুয়াল টু 0 হলে তাহলে সেখানে কতগুলো অরবাইটাল থাকবে একটু আগেই করা হলো, একটাই অরবাইটাল হয়। তাহলে l এর মান 0 বসাও, তাহলে এই রাশিটা পুরো 0 হয়ে যাচ্ছে, 0 + 1। তাহলে l ইকুয়াল টু 0 হলে তাহলে এসে কটা অরবাইটাল হয় একটি অরবাইটাল হয়, এটা পাওয়া যাচ্ছে। l ইকুয়াল টু 1 বসাও, তাহলে 1 বসালে এটা কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাবে, 2 × 1 + 1 সমান কত হচ্ছে 3। l ইকুয়াল টু 1 হলে কি হয় পি হয়, পি। তাহলে পি যদি হয় তাহলে তার অরবাইটাল সংখ্যা কত হবে 3টি হবে। ক্লিয়ার? তাহলে অরবাইটাল
নির্ণয় করার জন্য ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে কি না 2l+1 2l+1। এরপরে আরেকটা ফর্মুলা যেমন 2 × 2l+1, এটা কি না এক একটা সাবসেলগুলো কোনগুলো না সাবসেলগুলো হচ্ছে যেমন SPDF, এই সাবসেলগুলোর কথা বলা হচ্ছে। SPDF এই সাবসেলগুলোর কথা বলা হচ্ছে যে এক একটা সাবসেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তাহলে কি হবে না যখন S তাহলে L এর মান কত হবে 0, তাহলে এখানে 0 বসালে কি হবে, তাহলে এখানে 0 বসাও, তাহলে 0 বসালে এই রাশিটা কী হয়ে যাচ্ছে এটা 0, তাহলে এখানে শুধু 1 থাকছে, তাহলে কত হবে 2, মান কত পাচ্ছি 2। তাহলে এস অরবিটাল কত, একটি অরবিটাল, তাহলে এস সাবসেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কোথা থেকে পাবো 2 × 2l+1। তাহলে এখানে এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, ইলেকট্রনকে একটা এভাবে লিখলে আর একটা এভাবে লিখতে পারো, বা তীর চিহ্ন দিয়ে এভাবে লিখলে আর একটাকে এভাবে লিখতে পারো। তাহলে ম্যাক্সিমাম কটা থাকবে 2টো। এবার পিতে যদি দেখা হয় তাহলে পি হলে এল এর মান কত হয় 1 হয়, তাহলে পি যদি ধরা হয় তাহলে এল এর মান কত হবে 1। তাহলে এক্ষেত্রে বসাও, তাহলে 1 হয়ে যাচ্ছে 2 আর 3, 3 2 কত হচ্ছে 6। তাহলে যখন পি হবে পি সাবসেল, তাহলে পি সাবসেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে না 6টি ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কত 6টি। ডাইরেক্ট ফর্মুলা এখান থেকে ক্যালকুলেশন করতে পারো। এক একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে 3টি অরবিটাল আছে, তাহলে 3টিতে ম্যাক্সিমাম কত থাকবে 6টি থাকবে। ডিতে কত হবে, ডিতে ম্যাক্সিমাম 10টি, এফে ম্যাক্সিমাম কটা থাকবে 14টি, ম্যাক্সিমাম 14টি থাকবে। ক্লিয়ার এটা? এবার এই যে ইলেকট্রন বিন্যাস ক্লাস 10-এ পড়েছিলে, এই যে ইলেকট্রন প্রত্যেকটা কে কক্ষে আছে, এম কক্ষে আছে, এল কক্ষে আছে, এইভাবে শুনেছ। তাহলে অ্যাকচুয়ালি এখানে কোথায় আছে না প্রথমে হচ্ছে এনটা হচ্ছে সেলের মধ্যে সাবসেল, তারপরে হচ্ছে কি অরবিটাল, সেই অরবিটালের মধ্যে কি আছে ইলেকট্রন আছে। তাহলে প্রথমে যেটা পেয়েছিলাম যে কি ছিল, যে এল এর মান যখন 0, এল এর মান যখন 0, এম তখন কত হচ্ছে, এমও কত হচ্ছে 0, এন কত, এন ইকুয়াল টু আমি নিচ্ছি কত 1, তাহলে এল ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু কত হবে 0। তাহলে কি পেতে পারি, এন ইকুয়াল টু 1 হলে 1s, এন ইকুয়াল টু 2 হলে এল এর মান 0 1, এম এর মান কি হবে -1 0 +1। তাহলে এখানে কটা পাচ্ছি, এম এর মান 3টা পাচ্ছি, 0 আর 1 আছে এল এর মান, তাহলে এখানে কি থাকতে পারে না 2s 2p। 3 হলে 0 1 2, তাহলে এখানে কি হবে -3 -2 সরি -2 -1 0 +1 +2। তাহলে n ইকুয়াল টু 3, তাহলে এখানে কি হবে s হবে, p হবে আর d হবে, তাহলে 3s 3p 3d, এইভাবে এটা দেখানো হয়েছিল। যেমন যদি বলা হয় ধরো কার্বনে কত হয় 6, ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 1s এ প্রথমে প্রবেশ করবে, এটা নেক্সট ক্লাসে হবে কিভাবে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, 1s 2s 2p। তাহলে 1s এস এ সর্বোচ্চ কটি 2টি, 2s আবার এস আছে সর্বোচ্চ কটি 2টি, এরপরে কি আছে পিতে সর্বোচ্চ থাকে 6টি, তাহলে আর বাকি পড়ে আছে 2টি ইলেকট্রন, তাহলে কি হবে 2p 2। আর তুমি যে কোনো একটা যদি ধরা হয় যে এন এর মান এখানে কত আছে 1 আছে, তাহলে কার্বন এটাকে নিউক্লিয়াস ভাবো, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, এটা হচ্ছে n ইকুয়াল টু 3, এভাবে নিচ্ছে। তাহলে 1s2 এখানে 2টি ইলেকট্রন আছে, তাহলে এখানে এটা হচ্ছে n ইকুয়াল টু 1, এটা হচ্ছে ফার্স্ট সেল, এই সেলের মধ্যে এই s সাবসেলটা আছে, সেই সাবসেলের মধ্যে
কোথায় আছে, ইলেকট্রন আছে। এটা তো 3D স্পেসে আছে, 3D। শ্রোডিঞ্জার তার ইকুয়েশান দিয়েছিল, বিজ্ঞানী শ্রোডিঞ্জার, সেখান থেকে ইলেকট্রন কি ওয়েভ ইকুয়েশান দিয়েছিল শ্রোডিঞ্জার, সেখান থেকে এই তিনটি যে কোয়ান্টাম নাম্বার ছিল এন, এল, এম, এই তিনটির ধারণা তিনি দিয়েছিলেন। এসটা বাকি আছে, লাস্ট টাইম বলে দিচ্ছি এস কি। ক্লিয়ার হয়েছে এখন যে এটা হচ্ছে কক্ষ, কক্ষের মধ্যে উপকক্ষ, সেই উপকক্ষের মধ্যে কে আছে, কক্ষক আছে, মানে অরবাইটাল, সেই অরবাইটালের মধ্যে ইলেকট্রন আছে। আর এসটা কি, এস হচ্ছে এসকে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা রেখে দিচ্ছি, কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। না, এখানে কি বলা হচ্ছে, ঘূর্ণন মানে রোটেশনের কথা বলা হচ্ছে। যদি দুটি ইলেকট্রন আছে, ভাবো দুটি ইলেকট্রন এখানে আছে একটা অরবিটালের মধ্যে, তাহলে একটির রোটেশন যদি আমি +½ ধরি, তাহলে অপরটার কী হবে, -½ একটা যদি ক্লকওয়াইজ বলি, একটি কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর এই দুটি ইলেকট্রন একটা এভাবে লিখলে আর একটাকে এভাবে উল্টো দিকে লিখতে পারো, বা এভাবে লিখতে পারো, কেউ এভাবেও লিখতে পারো, তীর চিহ্ন দিয়ে এভাবেও লেখা যাবে। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারটা কি, যে রোটেশনের কথা বলছে, একটা যদি +½ হয় আর একটা কী হবে, -½ হবে। তোমাকে দেওয়া হলো 3p, তাহলে এটার ক্ষেত্রে এই কোয়ান্টাম সংখ্যাগুলোর মান কি হবে না, দেখতেই পাচ্ছ এটা n = কত হচ্ছে 3, p আছে, তাহলে l = কত হবে, 1 হবে। তাহলে p যদি 1 হয়, l যদি 1 হয়, তাহলে m এর মান কি পাবো, m পাবো -1, 0, +1, কারণ m এর রেঞ্জটা কী ছিল, -l থেকে +l পর্যন্ত, যে কোনো ইন্টিজার -l থেকে +l পর্যন্ত। দেখো এস, এটা হচ্ছে পি, ডি, আর একটা নিচ্ছে এখানে এফ, 3, 3, 6, 7। তাহলে এস, পি, ডি, এফ। তাহলে এখানে যখন এন এর মান যদি এন এর মান ধরতে পারো বা এল এর মান, তাহলে প্রত্যেকটা এম এর মান যদি বলা হয়, তাহলে এখানে এম এর মান হচ্ছে 0, এটা কি হবে 0, +1, -1, এটা কি হচ্ছে, এটা হবে 0, +1, +2, -1, -2, এটার ক্ষেত্রে কি হবে 0, +1, +2, +3, -1, -2, -3। তাহলে এগুলো সমস্ত হচ্ছে কি এম এর মান। কারণ এখানে অরবিটালের কথা বলেছিল এম, দেখো পিতে কটা অরবিটাল আছে, 3টি আছে। এম তো বলেই দিয়েছিল, দেখো 3টি মান, -1, 0, +1, সে বলেই দিয়েছিল 3টি অরবিটাল থাকবে পিতে, যে একটা সাবসেলে কটা অরবিটাল থাকবে, এই পি সাবসেলে 3টি, ডিতে কত 5টি থাকবে, এফে কটি থাকবে 10টি থাকবে। এবার আশা করি বোঝা গেছে যে ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় লোকেট করে আছে, ইলেকট্রনকে কীভাবে খুঁজে পাবো। এই 4টি যদি আমি জানি এন, এল, এম, এস, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ইলেকট্রন কোথায় আছে। এরপরে আর একটা জিনিস আছে, যেমন হচ্ছে পাউলির অপবর্জন নীতি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি কি বলছিল না, পাউলি বলছে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান
কখনো একই হতে পারে না। যে কোনো দুটি ইলেকট্রনের ক্ষেত্রে তুমি যে কোনো দুটি ইলেকট্রন নিতে পারো, সেই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে তার চারটি যে কোয়ান্টাম সংখ্যা আছে n, l, m আর s, এই চারটি মান কখনো একই আসবে না। তিনটি আসতে পারে কিন্তু চারটি মান কোনো সময়ের ক্ষেত্রে একই আসবে না। যে কোনো একটা নিতে পারো। আমি যদি ধরি যে 2s2 এটা নিলাম, 2s2, তাহলে এসে দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন আমি এভাবে লিখছি 2s2, এটা 2s সাবসেল, তাহলে এই অরবিটালে দুটো ইলেকট্রন আছে। তাহলে এখানে চারটি কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে n, এই ইলেকট্রনটার ক্ষেত্রে যে কোনো একটা ইলেকট্রন আমি নিচ্ছি, এই ইলেকট্রনটা নিচ্ছি, তাহলে এটা কোথায় আছে? n এর মান কত? 2, l এর মান কত? s হলে l এর মান 0, m কি হবে? m এর মান কি হবে? m এর মানও কত হবে? 0 হবে। আচ্ছা, তাহলে s এখানে কত হতে পারে? +½ ধরলাম একটা ইলেকট্রনের ক্ষেত্রে, +½ আচ্ছা, এই ইলেকট্রনটার ক্ষেত্রে কি হবে? এই ইলেকট্রনটার ক্ষেত্রে ধরে নাও n = তো 2ই হবে, সাবসেল কত? 2s এ আছে, তাহলে n এর মান কত? 2, l = এখানেও কত হবে? 0, m ও 0 হবে, কারণ s মানে এখানে 0ই হবে, আর s = কত হবে? -½ তাহলে দেখো তিনটি মান সেম এসছে, কিন্তু 4 নম্বর মানটা কিন্তু এটা +½ এটা -½ পাউলি এটা বলছে কি যে কোনো দুটি ইলেকট্রনের ক্ষেত্রে তার চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। আরও যে কোনো কিছু নিতে পারো, যেমন আমি 3p নিচ্ছি, 3p, ধরো 3p 6ই আছে, এভাবে ইলেকট্রন ফিল আপ হয়ে যাচ্ছে, পিতে ম্যাক্সিমাম 6টা থাকে, ম্যাক্সিমাম 6টা। তাহলে এই যে কোনো আমি দুটি ইলেকট্রন ধরছি, এই দুটি ইলেকট্রন, তাহলে প্রথমটা এই ইলেকট্রনটা নিলাম, তাহলে এটা কোথায় আছে? 3pতে আছে, n এর মান কত? n = 3, l = কত হবে? p হলে l = 1 হয়, m এর মান কত হবে? m এর মান, তাহলে p এর ক্ষেত্রে m এর মান এক্ষেত্রে বার করতে পারবে, এখানে কত আসবে? তাহলে -1, 0 আর কি হয়? +1, তাহলে এখানে এই অরবিটালটার ক্ষেত্রে m এর মানটা কি আসবে? সেমই আসবে। আর কি s হলে কি হবে? +½ একটা নিলাম, একটা ইলেকট্রন, অপরটা দেখো কি আসবে? -½ আসবে। তাহলে যে কোনো তিনটি মান কি হতে পারে? সমান হতে পারে, কিন্তু চারটি মান কখনো দুটি ইলেকট্রনের ক্ষেত্রে সেম হবে না। তাহলে আশা করি এটা বোঝা গেছে, এই কনসেপ্টটা সমস্ত, যে n, l, m, s কীভাবে ইলেকট্রন কোথায় আছে, n এর মান থাকলে l এর মান কী করে জানবো, m এর মান কী করে বার করতে পারবো, তার প্রত্যেকটা সেলের মধ্যে সাবসেল আছে, কিভাবে অরবিটাল আছে, অরবিটাল কতগুলো থাকতে পারে, প্রত্যেকটা সাবসেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো নেক্সট ক্লাসে আব্বাউ নীতি এবং হচ্ছে হুন্ডসের রুল, কীভাবে ইলেকট্রন ফিল আপ হবে, কোনটা স্টেবিলিটি কার বেশি, হাফ ফিল, ফুল ফিল সম্পূর্ণ, আর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস কী করে করা হবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে কীভাবে ইলেকট্রন যাবে, কেন যাবে, এই সমস্ত রুল নেক্সট ভিডিওতে আসবে। আজকে এই পর্যন্ত।